নাই তো, এটা দরকার নাই তো। চিত্তটা যদি দুর্বল থাকে তখন এটা আসবে, আর চিত্ত যদি সবল থাকে কখনো এইটা এই দুর্বলতা আসবে না। আরেকটার সাথে আপনার সাথে যোগ করে দিই, যদি কাজটা যদি মহৎ হয় আর যদি ঐকান্তিকতা থাকে আর আলটিমেট গোল যদি নির্ধারণ করা থাকে, তাহলে কেন জয় পাবো না? বাংলাদেশের বঙ্গবন্ধুর ভাষণ, মুক্তিযোদ্ধাদের যুদ্ধ, ভারতীয় সহ ভারতীয়দের সার্বিক সহায়তা, যুদ্ধ জয়ে, সব কিছু মিলে আমাদের মধ্যে এমন একটা চেতনা কাজ করছে যে আমরা জয়ী হবই। আর একটা কথা আছে যে যে কাজ মহৎ, যে কাজ সৎ, সে কাজের কখনোই বিফল যায় না, কখনো না কোনো ইভেন্টে সেটার যে একটা ফ্রুটফুল রেজাল্ট আসবেই। তা আমাদের এখানে মুক্তিযোদ্ধাদের উদ্দেশ্য ছিল সহৎ। জীবনের চাইতে বড় কোনো মূল্যবান বস্তু তো মানুষের কাছে নেই। সালাউদ্দিন ভাইয়ের কাছে তার জীবনের সেরা জিনিসটাই কি? তার জীবনটা। আমারও তাই, এরকম অন্য মুক্তিযোদ্ধারও তাই। জাস্ট উই টুক দি চ্যালেঞ্জ অফ ডেথ। জাস্ট আমরা ওই চ্যালেঞ্জটা নিয়েছি যে দেশটাকে স্বাধীন করতে হবে। আমাদের কী হবে আমরা জানি না, কিন্তু আমাদের পরবর্তী প্রজন্ম যেন একটা সোনার শান্তির দেশ, একটা পতাকা, একটা সঙ্গীত, একটা জাতীয় ফুল, একটা দেশ, একটা স্বাধিকার, নিজেদের স্বশাসনের একটা দেশ যেন পেয়ে যায়, সেই লক্ষ্যেই কিন্তু এই ডাক, সেই লক্ষ্যেই কিন্তু এই মানে আমাদের কার্যক্রম। তাদের ভয় কাজ করতো না? ভয় অ্যাকচুয়ালি ওই সময় থাকে না ভাই, হাউ টু অ্যাচিভ, কথাটা ছিল যে আমাকে একটা কাজে পাঠাইলো, ওই কাজটা কি করে আমি অ্যাচিভ করবো, এটি আমার ওইটাই ভয় কাজ। আপনারা যুদ্ধ করতেছেন, ওরা গুলাগুলি করতেছে, রাইট? হ্যাঁ, ওই সময় ভয় লাগতেছে না যে আচ্ছা ওই সময় তো উৎসাহে ওই শালারা কেমনি মারবো, আগে আমি মারবো কেমনে, আমি যে মরবো, অনেকে লাফায় উঠছে, উঠে মারতে গিয়ে নিজে মরে গেছে। এমন ঘটনা আছে যে অপোজিটের গুলি আসতেছে কিন্তু আমাদের মুক্তিযোদ্ধা লাফিয়ে উঠছে, আবেগ এক্সাইটেড হয়ে গেছে, ওই গুলি লাগছে কিন্তু ও শেষ হয়ে গেছে। কিন্তু যে নিজেকে সেভ করছে, যে ওরা করতেছে এখন আমি নিজেকে সেভ করি, আমি আস্তে যে সেভ করি, ডিফেন্স নিয়ম। হ্যাঁ, যেমন ইন এনি ফাইট যে আমি তখন আমাকে সেভ থাকতে হবে। কিন্তু যখন আমরা করব তখন আবার আমরা করে হয়তো একটা সময় ওখান থেকে মানে আমরা চলে যাব, বা ওই যে গেরিলা যুদ্ধের যে আইডিওলজি যেটা সেটা করে আমরা চলে যাব, বা আমরা একটা নিরাপদ জায়গায় চলে যাব, কিন্তু আমাদের মধ্যে অনেকে আবেগ ধরে রাখতে পারিনি। ওইটাই আর কি কারণ হচ্ছে যে সামনাসামনি হয়ে গেছে, গোলাগুলি চলতেছে, এর মধ্যে কেউ এক্সাইটেড হয়ে যাচ্ছে, সবাই ধরে ফেলা এই করতে গিয়া সেখানে শহীদ হয়ে গেছে। গতবার রাজক কলেজে গেছিলাম, এক পর্যায়ে যা বক্তৃতা করতে পারি, রাজক কলেজ 2 বছর একসাথে ছাত্র ছিল, রাজক কলেজে বক্তৃতা করতে এক পর্যায়ে পারিনি। ওই গল্প বলতে যে অনেক সময় পারা যায় না, আর এই চেতনায় ফিরলে, এই চেতনা এমনই এক চেতনা, কঠিন বিষয় আর কি। আপনাদের সামনে তো অনেকে মারা গেছে না? আপনাদের আছে আপনাদের সামনেই একেবারে। মানে ওই জিনিসটা আপনারা কিভাবে এক্সপেরিয়েন্স করছেন? এমন হচ্ছে অ্যাকচুয়ালি ওই যে মারা গেছে, ওরা হয় had no feelings. I left my friend, my friend, my brother, my colleague, my brother. My colleague.